তো গাইজ এইমাত্র এলাম, গেছিলাম স্টেশনে তাড়াতাড়ি করে জ্যাঠাকে কিছু সবজি দিয়ে আসতে। তো সকালবেলা উনি এসছে, উনি এসে আবার পরের ট্রেন ধরে চলে যাবে। তো উনি বললো আজ বাড়িতে আসবে না, তা জ্যাঠাকে কিছু শাকসবজি দিয়ে এলাম। ওই চাল কুমড়োটা ছিল যেটা কালকে তোমাদের দেখিয়েছি, ওইটা আর একটা কুমড়ো ছিল বাড়িতে, ওইটা আর কুমড়ো শাক। তো এইগুলো দিয়ে জ্যাঠাকে পাঠিয়ে দিয়েছি। তো জ্যাঠা আর আসবে না বললো। তারপরে আমি গেলাম বাজারে, বাজার করে এইমাত্র এলাম, আর একটু পরোটা আর একটু মাছ নিয়ে এসেছি। তো সেগুলো আর ভিডিওতে দেখাইনি, বেশি ভিডিওটা লং হয়ে যাবে না হলে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করি, চলো। দুই জায়গায় পরোটা দিয়ে, মানে ঘুগনির তরকারি দিয়ে দিয়েছে, এখানে একটা আর ওখানে একটা। সাতটা আছে পরোটা, দেখো তো। মাছ নিয়ে এলাম 160 টাকা, 50 টাকার পরোটা। তো এই কলটা কিনে নিয়ে আসলাম, ওই আমাদের ওখানে কলটা তো ভেঙে গেছে। তো এটার দাম নিয়েছে 60 টাকা। তো কলটা লাগাবো, একটু ধরেন। লাগিয়ে দিলাম, তো গাইজ এইমাত্র স্নান করে এলাম। কলটা লাগাতে গেছিলাম কিন্তু ফিট হয়নি, পাইপের মুখটা একটু ছোটো আর কলের মুখটাও সেম মানে পুরোটাই দুটোই সেম। তো তার জন্য কলটা লাগানো হয়নি। তো স্নানটা করে এখন লাঞ্চটা করে নেবো। তো চলো লাঞ্চটা করে নিই, দেখি লাঞ্চে কী হয়েছে আজকে। তো বাজার থেকে তো কাতলা মাছ নিয়ে এসেছিলাম, মা কাতলা মাছ করেছে আর পালং শাক করেছিল। পালং শাক খাবো না, ভালো লাগছে না। তো মা কটা লেবু কেটে দিয়েছে, চলো লেবুটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে। তো গাইজ এখন বিকেল বাজে 4:30 মতন বাজে হবে, তাই না? তো মাঠ থেকে মানে এখানে বেগুন
গাছ কটা আছে দেখাও। তো এই বেগুন গাছগুলো গোড়াতে একটু মাটি দেওয়া হচ্ছে, নাহলে বেগুন গাছগুলো ভালো থাকে না। বাবা কি সুর! যে কোনো জিনিস একটু যত্নের সাথে বড় করতে, এটা মানুষই হোক বা গাছপালা, গরু ছাগল। আমাকে দেখা যাচ্ছে?
আবার কালকে করিস। তো তো গাইস, ওশোর ফলোয়ার্স একবার জিজ্ঞাসা করেছিল যে পরমাত্মা কোথায় আছে এই জগতে। তা ওশো খুব ভালো একটা অ্যান্সার দিয়েছিল। ওশো বলেছিল পাতাতেই পরমাত্মা আছে। তার কারণ পাতায় রয়েছে ক্লোরোফিল থেকে পাতার মানে সূর্যে যখন আলো পড়ে তখন সেখান থেকে অক্সিজেন তৈরি হয়, আর পাতা থেকেই মানে ফল ফুল সব কিছুই তৈরি হচ্ছে একটা গাছে। তো তার জন্য ওষুধ বলেছিল পাতাতেই পরমাত্মা আছে। তো কত সুন্দর একটা ওয়ার্ড বলেছে, পাতাই পরমাত্মা। কথাটা ভেবে দেখা গেল একদিকে ঠিকই, কারণ গাছের পাতা যদি না থাকে তাহলে গাছটা আর কীভাবে ফল ফুল উৎপাদন করবে? গাছের মেন কারখানাই হলো পাতা। আমাদের যেমন মেন কারখানা পেট, সেরকম গাছের মেন কারখানা হলো পাতা। আমরা কিন্তু না খেয়ে অনেকদিন বেঁচে থাকতে পারবো, কিন্তু এই পাতা থেকে অক্সিজেন তৈরি হচ্ছে সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনোদিনও বেঁচে থাকতে পারবো না। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।